গুড মর্নিং বন্ধুরা। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি রান্না করব হচ্ছে আর মাছের ঝোল। আজকে হচ্ছে বুধবার। আর মাছের ঝোল করব। দুধটা গরম করছি, অনেকটা দুধ রয়েছে, করে তারপর দুধটা জাল দেব। আমার তো পিকচার কেটে যায়, আমাকে কেটে যাবে। তা যাই হোক, করবো হচ্ছে চিড়ের পোহা। চিড়ের পোহাতে দেবো হচ্ছে আমি সর্ষে আর কারি পাতা। এই কারি পাতাটা নিয়ে নিলাম, একটু ধুয়ে দেবো, না ধুলে হবে না, একটু ধুয়ে দিতেই হবে। দেবো একটু নুনটা দিলাম গন্ধ হওয়ার জন্য। আমি এর মধ্যে দেবো গাজর, আর কিছুই দেবো না। গাজর আর কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটা দেবো। গ্যাসটা একদমই কমানো, এবার বাড়িয়ে দিলাম। গাজরটাকে ভালো করে ভাজবো। তার সঙ্গে দেবো কাঁচা লঙ্কা, ধনে পাতাটা মাছে দেবো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করে দিলাম। আর করবো হচ্ছে আর মাছের ঝোল। অল্প করে করবো, একবেলা 3টে শিম দেবো, আলু দেবো, কেটে রেখে দিয়েছি, আর পেঁয়াজ কেটেছি, আদা ঘষে দেবো। তুমি এই এর মধ্যে পেঁয়াজ দিতে পারো। বলে চিড়ে পোহাতে, চিড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দুধটা, বাদ বাকি দুধটা আমি জাল দিয়ে নেব। জাল দিতে গেলে কি করতে হবে, আমাকে একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিলে কি হবে, তলায় লাগবে না। তারপরে এই দুধের প্যাকেট দুটো ধুয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, না এটা পুড়ে যাবে। পরপর রান্না হবে। আজকে করলা ভাজা করব, মাছের ঝোল করব। কালকে রাতে ডাল করেছি, ডাল আছে, এটা এবার হয়ে যাবে। একদিকে গ্যাসটা খালি কেন যাবে, বসিয়ে দিচ্ছি দুধটা। তারপরে হবে পোস্তদের রান্না। পোস্তদের এক হাঁড়ি ভাত হয়ে গেছে, আমাদেরও ভাত হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিই। চাটা করে ভাত দুদিকে দুটো হাঁড়ি বসিয়ে দেওয়া হয়। আমরা চা খেতে খেতে ভাত উঠতে যাই। ভাত উঠতে গেলে আমরা গ্যাস বন্ধ করে দিই। শুনছো, তুমি চাটে গেছো? হ্যালো, পেঁয়াজ দেবো? পেঁয়াজ দেবো? কি বলছো? পেঁয়াজ দেবো? দেখো, আমি দুধটা বসিয়ে দিয়েছি চাল দিতে। আমি এর মধ্যে দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজ দিই না, পেঁয়াজ দিয়েও করো, ভালো লাগবে খেতে। সব কিছু দিলে ভালো লাগে। এই কারি পাতা দিয়েছি, সর্ষে দিয়েছি, মিহি ফোড়ন দিয়েছি, মাছে পেঁয়াজ দেবো, একটু আদা ঘষবো। আদাও ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে। আমি তো আলু দেবো না, আলুও দেওয়া যেতে পারে। কুচি কুচি করে আলু কেটে, ছোট ছোট চৌকো চৌকো করে কেটে আলুটাকে ভালো করে ফ্রাই করে নামিয়ে নিয়েও করা যায়। আমি আলু দিচ্ছি না। এবার আমি চিড়েটা দিয়ে দেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার চিড়েটা দিয়ে দেবো। এটা একটু লতলতে চিড়ে তো, ধুয়ে রেখে দিয়েছিলাম। কেন চিড়েটা ঝরঝরে হলে কি হয়, একটু খেতে অসুবিধাই হয়। আমি দেবো আন্দাজ মতো নুন। নুনটা দিতে হবে, যাতে নুনটা হয় ঠিক মতন।
আর দেবো হলুদ, অল্প করে হলুদ দেবো। অল্প করে একটু হলুদ দিলাম। একটু দেবো মিষ্টি, চিনিগুলো খুব মোটা দানা। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো আছে, এটা থেকে দিন। ঝাল ঝাল হবে, টেস্টি টেস্টি হবে। গ্যাসটা কমিয়ে দিয়েছি। লসলসে চিড়ে বলে না দলা পেকে যায়, তাও তো চিড়েটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে। এটা একটা ঝরঝরে চিড়ে পাওয়া যায়, সরু সরু হয়, ওটা দিয়ে বেশি ভালো হয়। এটা দিয়ে আবার মিস্টার দত্তের ভালো লাগে, শক্ত হয় না, ওগুলো আবার শক্ত হয়ে যায়। এটার মধ্যে পেঁয়াজ না দিলেও হয়, অসুবিধা হয় না। নিরামিষের দিন করলে পেঁয়াজ ছাড়া করলে একদমই কম তেলে করছি। ভালোই টেস্ট হয়েছে, সবকিছু পারফেক্ট আছে, নুন মিষ্টি সব পারফেক্ট আছে। মিষ্টি তো অল্প একটু দেওয়া হয়ে গেছে। এটা এখানে নামিয়ে দেবো, বেশিক্ষণ লাগে না হতে। হয়ে গেছে, কড়া ধুতে হবে না, কড়াতে লাগে না আমার। আমি এটা করেছি সাদা তেল দিয়ে। এবার মাছটা ভেজে নেব। একটা দুধ জাল হয়ে গেছে, আরেকটা দুধ জাল দিচ্ছি, আরো 1 কিলো। এগুলো দিয়ে আমার দই পাতা হয়, নিচে পোস্ত আছে, বেড়ালদেরও দিতে হয়। আর ছোট ছেলের জন্য হালকা দুধের ছানা। করলা কেটে নিয়েছি, করলাটা লোহার কড়াতে ভাজবো। এবার আদাটা ঘষে নেব মাছের জন্য। ঘষা হয়ে গেল, মাছটা ভেজে নিই। আমি মাছটা করবো ডিম আর আলু দিয়ে। আদাটা পেঁয়াজের মতো নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নেবো দুটো, একবেলার মাছ তো কিছু লাগে না।
লোহার কড়াটার মধ্যে করলা ভাজবো, দুধটা জাল হলে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আলুটা রেখে দিয়ে দিলাম তিনটা, তার মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজটা, নাড়াচাড়া করবো। আন্দাজ মতো নুন দিলাম, আন্দাজ মতো হলুদ দিলাম, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে করবো, গোলমরিচের গুঁড়ো দেবো, কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না। ধনে পাতা আছে, ধনে পাতা থাকলে কিছু লাগে না। ডালে খাওয়ার জন্য কিছু একটা ভাজা করে নেব। এখনো বার করিনি তরকারি, ফ্রিজ থেকে যতটা পেয়েছি বার করে কেটে নিলাম। ডালে খাওয়ার জন্য কিছু করতে হবে। আমরা ডালের খেতে গেলে আমাদের ডালের ভাজা লাগে, ভাজা না হলে আমাদের হয় না। অনেকেই আছে ডালের সঙ্গে ভাজা না পেলে হয় না। দুধ চাল হয়ে গেল, লোহার কড়াটা বসাবো, করলাটা ভাজবো। দেখো আমি এর মধ্যে কিছুই দিলাম না, একটু আদা বাটা, একটু পেঁয়াজ, নামানোর আগে একটু গোলমরিচ দেবো গুঁড়ো, ধনে পাতাটা দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দেবো এর মধ্যে। আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে আমি ততটুকুই জল দিলাম। জলটা তো দিয়েই দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক। ততক্ষণ আমি ভাতে ঝর্ণাটা দিয়ে নিই। কড়াটা ভাজবো, কড়াটা নুন মাখিয়ে নিই। ভাতে হাঁড়িগুলো ঝর্ণা দেবো। আমি ভাত উতলে গেলে ভাত নামিয়ে রেখে দিই, 5 থেকে 10 মিনিট লাগে ভাত নরম হতে, তারপর ভাতে ঝর্ণা দিয়ে দিই। তার মধ্যে ভাত সেদ্ধ হয়ে যায়। আমার ভাত হয়ে গেছে, মাছ খেতে ফেলবো। মানে ঝর্ণা দেওয়া হচ্ছে, মানে ঝর্ণা মানে হচ্ছে ভাতের মাছ ছাটা। ভাতের মাছ ছাড়ার সময় অতি অবশ্যই কলটা খুলে নেবে, নাহলে গরম ফ্যানটা বেরোয়, নিচে সিঙ্কের পাইপটা গলে যাবে। ওগুলো যদি পাতলা টাইপের হয়, এটা দিয়ে না কোনো কিছু হয়ে যাবে। মাছের জলটা ফুটে গেছে, কমিয়ে দেব। কমিয়ে দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি দেখি কি ভাজা করা যায়। আচ্ছা যাই হোক, কুমড়োটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি সেটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর দিয়েছি কালো জিরে ফোড়ন। কুমড়োটা কিছু কিছু করে কেটে নিলাম, নিয়ে এটা বসিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়েছি, ধনে পাতা দেব, হলুদ দিলাম, একটু নুন দেবো,
পরে দেবো, একটু ভাজা ভাজা করে নিই। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে ভেঙে। ধনে পাতাটা ধুয়ে রেখে দিয়েছি একদম গোড়া ফেলে দিয়ে। আর দেবো কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কাটা ভরে নিয়ে আসি, নিয়ে এসে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তাও তো সামনেই আছে ওপর। হ্যাঁ পড়ে গেছে প্যাকেটটা ওই পাল্লার মধ্যে। এটা আমি জল দেবো না, এটা ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করবো। আমি কাঁচা লঙ্কাটা নিয়ে আসি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা। গ্যাসটা কমানো আছে। ঢাকা দিয়ে দিই, হয়ে যাবে। বাড়িয়ে দিলাম, হতে থাক, হয়ে গেলে নামাবো। হলেও না। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, লাউ ঘন্ট, করলা ভাজা, কুমড়ো দিয়ে একটা ঘ্যাটের মতন করে নিয়েছি ভাজা, ধনে পাতা দিয়ে। এই হচ্ছে কুমড়ো। এই যে লাউ ঘন্টটা কালকের করা। আর চিড়ের পোহা তো দেখেইছো, মিস্টার দত্তকে বেড়ে দিয়েছি। আর মাছের ঝোল, মুসুর ডালও কালকের করা। আজকে বেশি কিছু করিনি। বাড়ির পাতা দই, কপি আলুর ডালনা। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আনন্দ থেকো, ভালো থেকো। টাটা।